হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 হিস্ট্রি সেমিস্টার চ্যাপ্টার 2 থেকে বাছাই করা 60টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। দ্বিতীয় অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম সাংস্কৃতিক সমন্বয়। এই দ্বিতীয় অধ্যায় থেকে একদম বাছাই করা 60টি প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। ওকে, আচ্ছা দেখো, প্রথম কোশ্চিন, তুর্কিরা কোন উদার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে হানাফি। পরের কোশ্চিন, হানাফি মতবাদ কাদের সঙ্গে ভারতে প্রবেশ করেছিল? উত্তর হবে তুর্কি। নেক্সট, কোন আরবি দার্শনিক ইসলাম ধর্মের গোড়া মতবাদ এবং সুফিবাদের মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস করেছিলেন? উত্তর হবে আল গজালি। পরের কোশ্চিন, কার প্রদত্ত ব্যাখ্যার ফলে ইসলামের অন্যতম শাখারূপে সুফিবাদের অগ্রগতির পথ মসৃণ হয়ে ওঠে? উত্তর হবে আল গজালি। পরের কোশ্চিন, 5 নম্বর কোশ্চিন, প্রাথমিকভাবে সুফি মতবাদ কিসের সংস্পর্শে এসে নতুন গতি পায়? উত্তর খ্রিস্টান ধর্মতত্ত্ব। পরের কোশ্চিন 6 নম্বর, কত শতকে আরবি ভাষায় গ্রিক সাহিত্যের অনুবাদ শুরু হয়েছিল? উত্তর হবে নবম। পরের কোশ্চিন, সুফিরা কাদের থেকে জপমালার ব্যবহার শেখে? উত্তর হবে হিন্দুদের। পরের কোশ্চিন 8 নম্বর, বৌদ্ধদের আর্য অষ্টাঙ্গ মার্গ এবং নির্বাণকে সুফিবাদের ভাষায় বলা হয়, কি বলা হয়? উত্তর হবে সালুক ও ফানা। পরের কোশ্চিন, সুফি সাধকদের পালনীয় পদ্ধতি চিল্লা হলো? উত্তর হবে নির্জন কক্ষে 20 দিন একান্তে সাধনা। পরের কোশ্চিন 10 নাম্বার, সুফিবাদে 40 দিন গাছের ডালে পথ বন্ধন করার বিষয়টি হলো? উত্তর হবে চিল্লা ইমাকুস। পরের কোশ্চিন 11 নাম্বার, সুফিরা হট জগ শিখেছিল? উত্তর হবে নাথপন্থীদের কাছে। একটা প্রশ্ন আছে এক্সট্রা, হ্যাঁ দেখে নাও প্রশ্নটা কি, আমি তোমাদের দেখাচ্ছি। সুফিবাদে ধ্যানে লিপ্ত থাকাকে কি বলা হয়? উত্তর হবে পাস ই আনপাস। পরের কোশ্চিন দেখো, অনন্ত শান্তি লাভের জন্য আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হয়? নৈতিক মান কিভাবে উন্নত করতে হয় এবং কিভাবেই বা ব্যবহারিক জীবনে আচরণ করতে হয় সুফিবাদ সেই শিক্ষাই দান করে? কথাটি কার? উত্তর হবে জাকারিয়া অল আনসারিয়ের। পরের কোশ্চিন, সুফিবাদে কটি পথের সন্ধান দেওয়া হয়েছে? উত্তর হবে 2টি। পরের কোশ্চিন, প্রেম, সেবা, ত্যাগ, ধ্যান, যোগ, সমীকরণ ও সংযোগ এই 7টি কিসের প্রকারভেদ? উত্তর হবে মার্ক বা তরিফত। পরের কোশ্চিন 15 নম্বর কোশ্চিন, জ্ঞান বা মরিফত কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। পরের কোশ্চিন, বুদ্ধি নির্ভর জ্ঞানকে কি বলা হয়? উত্তর হবে দেখে নাও ইলম। পরের কোশ্চিন, অপরোক্ষ জ্ঞানকে কি বলা হয়? উত্তর হবে মরিফত। পরের কোশ্চিন, সুফিবাদের আত্মদর্শন কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে ওয়াদাত উল ওয়াজুদ। পরের কোশ্চিন 19 নাম্বার, ওয়াদাত উল ওয়াজুদ এর মানে কি? উত্তর হবে সত্তার ঐক্য। পরের কোশ্চিন 20 নাম্বার, স্রষ্টা ও সৃষ্টি মানে ব্র্যাকেটে দেওয়া আছে হক ও খালাক এর সম্পর্ক বিষয়ে সুফিবাদের মধ্যে কটি মতাদর্শ প্রচলিত আছে? উত্তর দেখে নাও 2টি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এটি কিন্তু ইতিহাস ক্লাস 12 ইতিহাস সেমিস্টার 3 এর জন্য বা সেমিস্টার 3 এর জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এর আগের ভিডিও ক্লাসটিতে মানে গতকালকে আমি প্রথম অধ্যায় থেকে বাছাই করা 60টি প্রশ্ন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি, আর ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। পরের কোশ্চেন 21 নম্বর, সবকিছুই ঈশ্বরময় কাদের বিশ্বাস? উত্তর হবে ওজুদিয়া। পরের কোশ্চেন, বিশ্বের সবকিছুই ঈশ্বর থেকে সৃষ্ট এটি বিশ্বাস করতেন? উত্তর হবে সুহুদিয়া। পরের কোশ্চেন, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য সুফি সাধককে সাধনার মোট কয়টি স্তর অতিক্রম করতে হয়? উত্তর 10টি।
পরের কোশ্চিন, সুফি দর্শন অনুযায়ী ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য শেখ বা মুর্শিদ বা পীরের বিশেষ ভূমিকা রয়েছে। এখানে শেখ বা মুর্শিদ বা পীর হলেন, উত্তর হবে গুরু। পরের কোশ্চিন, সুফিবাদে শিষ্যকে কি বলা হতো? উত্তর হবে মুরিদ। পরের কোশ্চিন, সুফি পীর বা গুরুরা নির্জন স্থানে কি নির্মাণ করে বসবাস করতেন? উত্তর হবে দরগা বা খাকা। পরের কোশ্চিন, ভারতে কোন সময়কালে সুফিবাদের প্রথম আগমন ঘটেছিল বলে মনে করা হয়? উত্তর হবে আরবদের সিন্ধু বিজয়। নেক্সট, কারা গোড়া ধর্মকেন্দ্র বা রাজনীতির সঙ্গে বিশেষ সম্পর্ক রাখতে চায়নি? উত্তর হবে ভারতীয় সুফিরা। পরের কোশ্চিন, ভারতীয় সুফিরা ইসলামের মর্মবাণীকে পুনঃসংস্থাপন করার জন্য কার আবির্ভাবের কথা বিশ্বাস করতেন? উত্তর হবে মেহেদি বা উদ্ধারকর্তার। পরের কোশ্চিন, সুফিবাদী সন্তদের অতীন্দ্রিয় যোগাযোগে সম্বন্ধ যে সমস্ত কবি ফার্সিতে কাব্য রচনা করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? উত্তর হবে, দেখে নাও, সানাই ও রুমি। পরের কোশ্চিন, কোন সময় নাগাদ সুফিরা সিলসিলা এর মাধ্যমে সংগঠিত হতে শুরু করেন? উত্তর হবে দ্বাদশ শতক। পরের কোশ্চিন, সিলসিলা এর আক্ষরিক অর্থ কি? উত্তর হবে গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। 33 নম্বর পরের কোশ্চিন দেখো, সিলসিলাতে বিভক্ত সুফিরা কার নাম বা পদবী অনুযায়ী বিভক্ত হতেন? উত্তর হবে মুর্শিদ। পরের কোশ্চিন, সুফি সাধকদের যে মূল অংশ সিলসিলার সদস্য হিসাবে ইসলাম ধর্মতত্ত্ব ও শরীয়তের সঙ্গে সামঞ্জস্য রেখে অতীন্দ্রিয় ধর্মচর্চা করতেন তাদের বলা হয় কি? বলা হয়, উত্তর দেখো, বাসরা। পরের কোশ্চিন, সুফিদের যে ছোট অংশ প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে এবং শরীয়তকে অস্বীকার করে রহস্যবাদী ও কঠোর কৃষ্ণতামূলক ধর্মাচার করতেন তাদের বলা হয়? উত্তর হবে বেসরা। পরের কোশ্চিন, ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কটি সিলসিলা বা সম্প্রদায় গড়ে উঠেছিল? উত্তর হবে 175টি। পরের কোশ্চিন, মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজলের মতানুসারে ভারতে সুফিদের কয়টি সম্প্রদায় প্রবেশ করেছিল? উত্তর হবে 14টি। পরের কোশ্চিন, ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রভাবশালী দুটি সিলসিলা হলো? উত্তর হবে চিস্তি ও সুরাবর্দী। পরের কোশ্চিন, চিস্তি ও সোহরাবর্দী সিলসিলার সাধকরা কিসের অনুগামী ছিলেন? উত্তর হবে বাসরা। পরের কোশ্চিন, সুরাবর্দী সম্প্রদায়ের কার্যকলাপ মূলত সীমাবদ্ধ ছিল? উত্তর হবে সিন্ধু ও উত্তর পশ্চিম ভারতে। পরের কোশ্চিন, চিস্তি সিলসিলার উৎপত্তি ঘটেছিল? উত্তর হবে আফগানিস্তানের চিস্তি। পরের কোশ্চিন দেখো, এখানে 42 নম্বর কোশ্চিনটি এখানে দেওয়া আছে, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মানে কে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চিন দেখো, গরিব নামাজ নামে কোন সুফি সন্ত পরিচিত ছিলেন? উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চিন, খাজা মঈনুদ্দিন চিস্তির প্রধান কর্মক্ষেত্র কি ছিল? উত্তর হবে আজমির। পরের কোশ্চিন দেখো, নিম্নলিখিত কোন সুফি সাধক একজন হিন্দু সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন? উত্তর হবে মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চিন, নিচের কোন সুফি সাধক বেদান্ত দর্শনের ন্যায় অদ্বৈতবাদের প্রচার করতেন? উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চিন, মঈনুদ্দিন চিস্তির দরগাটি কোথায় অবস্থিত? উত্তর হবে আজমির। পরের কোশ্চিন, আকবর কতবার মঈনুদ্দিন চিস্তির দরগায় ভ্রমণ করেছেন? উত্তর হবে 14 বার। পরের কোশ্চিন, আজমিরের উর্স উৎসব কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়? উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চিন, খাজা মঈনুদ্দিন চিস্তির অন্যতম শিষ্য কে ছিলেন? উত্তর হবে শেখ হামিদ উদ্দিন। পরের কোশ্চিন, শেখ হামিদ উদ্দিন কোন শহরকে তার সুফিবাদের প্রচারের স্থান হিসাবে চিহ্নিত করে সেখানেই গৃহী জীবনযাপন করতেন? উত্তর হবে নাগাউর। পরের কোশ্চিন, কোন সুফি সাধক হিন্দুদের কাফের বলার বিরোধী ছিলেন? উত্তর হবে শেখ হামিদ উদ্দিন। পরের কোশ্চিন, স্থানীয় হিন্দাভি ভাষায় সুফি তত্ত্ব প্রচার করতেন? উত্তর হবে শেখ হামিদ উদ্দিন। পরের কোশ্চিন, বিশিষ্ট সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কার উত্তরসূরি ও শিষ্য ছিলেন? উত্তর হবে মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চিন, ইলতুৎমিশের শেখ উল ইসলাম পদ গ্রহণের অনুরোধকে ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে বখতিয়ার কাকি। পরের কোশ্চিন, কোন সুফি সাধক দিল্লিতে চিস্তি সিলসিলাকে প্রধান সুফি সম্প্রদায় রূপে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন? উত্তর হবে বখতিয়ার কাকি। পরের কোশ্চিন, বখতিয়ার কাকির স্মৃতিরক্ষার্থে দিল্লিতে কোন স্থাপত্যটি নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়?
উত্তর হবে কুতুব মিনার। পরের কোশ্চিন, শেখ ফরিদ উদ্দিন গঞ্জ ই শখরের গুরু ছিলেন কে? উত্তর হবে বখতিয়ার কাকি। পরের কোশ্চিন, শেখ ফরিদ উদ্দিন গঞ্জ ই শক্করের নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? উত্তর হবে আদি গ্রন্থে। পরের কোশ্চিন, বাবা ফরিদ গঞ্জ ই শক্করের যোগ্য উত্তরসূরি কে ছিলেন? উত্তর হবে নিজাম উদ্দিন আউলিয়া। এই হয়ে গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর। এবার দেখো, পেইড নোটস এর জন্য আমার সাথে যোগাযোগ করো। তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কেউ যদি পেইড নোটস নিতে চাও, ইতিহাসের সমস্ত অধ্যায়ের এরকমভাবে একদম পিডিএফ করে তোমরা কেউ নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।